ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান, ঈদগাহ, খানকা হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকা, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে। আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখিয়ে বেড়াচ্ছে, তারপরও তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না। কিন্তু আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাতার খানকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে মুটেগিরি করে পয়সা, লেবারি করে পয়সা এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে মিটিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান। তুমি আমি যদি জানের মায়া করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার যে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশমনি করেছে সেটাকে আমরা চিনতে পেরেছি, কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেব না, সেও আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ মুসলিম জাতি, এ আমার কওমের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। এটা ঈমানি দায়িত্ব আমার আছে বলা তোমাকে, তোমাদের ঈমানি দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে? ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমন রয়েছে, আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় যদি কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায়, ও কোনোদিন হালালি সন্তান হতে পারে না। কথা বুঝে আসছে না? নাই, অন্য কিছু হতে পারে, হালালি সন্তান হতে পারে যদি মুসলমান দাবি করে। ওপেন বলে যাচ্ছি, আমার আগেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন, তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেহচান, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের সিএম বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের স্কলার হিসেবে, প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই দুইয়ের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তোমার ব্লাডটা কোনোদিন হালালি কারণে এটা তোমার প্রমাণ তা দিচ্ছে।